সো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বলতে না বলতে এইখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এবং ইমেজগুলোর কোয়ালিটি দেখো একদম ফুললি হাই কোয়ালিটি। তো এখান থেকে আমরা কি করব, এই যে ইমেজটার উপর ক্লিক করব, যেই ইমেজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ইমেজটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো এইখানটা দেখো ইমেজ রয়েছে, এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ আগে জেনারেট করে নিই, ঠিক আছে। পাশে যেই ভিডিওগুলো তোমরা দেখছো, এই ধরনের ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাই তোমরাও এই ধরনের ভিডিও সবাই বানাতে চাইছো। তো অনেকেই রয়েছো যারা এই ধরনের ভিডিও বানাতে তো চাইছো, কিন্তু তোমাদের ক্যারেক্টার এই ধরনের হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সেম টু সেম ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এর সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা চ্যানেল দেখাবো, যেই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনক্রিজ করেছে এবং তার সাথে সেই চ্যানেল থেকে আর্নিংও করছে। তার আগে তোমরা এই চ্যানেলটাকে দেখো। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং এখানে আসবার পর আমরা সার্চ বাটনে যাব এবং এইখানটা সার্চ করে নেব অ্যানিমহল লিখে সার্চ করলেই প্রথম যে চ্যানেলটা আমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ মাত্র 98টা ভিডিও আপলোড করে 2.94 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। ইউটিউবে এখন এই ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, যার জন্য প্রচুর ভিউজ এবং সাবস্ক্রাইবারও ইনক্রিজ করছে। তো যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি, তোমরা দেখতে পাবে এখান থেকে আমরা এই যে শর্ট সেকশানে চলে আসব। এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপলোড করেছে 1.2 মিলিয়ন ভিউজ ইনক্রিজ করেছে। দেখো কালকের ভিডিওটায় 7,17,000, তার আগের ভিডিওটায় 4.8 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 1.1 মিলিয়ন, 5.4 মিলিয়ন। ভাই এত পরিমাণে ভিউজ ইনক্রিজ করছে। আশা করছি তোমরাও ঠিক এই ধরনের ভিডিও বানাতে চাইছো। তো যদি তোমরা এই ধরনের ভিডিও বানাতে চাও এবং তোমার চ্যানেলটাকে যদি মনিটাইজ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজকে তোমাদেরকে এমন নতুন কিছু ট্রিক দেখাবো, যে ট্রিকগুলো ফলো করে তোমরা কনসিস্টেন্সি ইমেজ জেনারেট করতে পারবে এবং সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবে। তো চলো বন্ধুরা, এই ধরনের ভিডিও জেনারেট করবার জন্য প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে। এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও আমরা প্লে করব। তো মনে করো এই যে ভিডিওটা আমাদের সামনে রয়েছে, এই ভিডিওটাকে আমি এখান থেকে প্লে করলাম। প্লে করবার পর এখান থেকে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে। ঠিক এইভাবে স্ক্রিনশট নেওয়ার পর আমাদেরকে এবার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে এই চ্যানেলের মতো আমরা একটা স্টোরি জেনারেট করব। তো আমরা এখান থেকে এর জন্য চলে আসবো প্লে স্টোর অ্যাপ্লিকেশন। এই যে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসবার পর এখানটা সার্চ করে নেব চ্যাট জিপিটি। তো আমি এখানটা সার্চ করে নিলাম চ্যাট জিপিটি লিখে সার্চ করলেই দেখো প্রথম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডাউনলোড করে নেব। অলরেডি আমার ডাউনলোড রয়েছে, তাই আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। এবার আমরা কি করবো, এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ওপেন করা হয়ে গেলে, যদি তোমরা প্রথমবারের জন্য চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে থাকো, তাহলে তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। অলরেডি আমার এখানটায় সাইন আপ করা রয়েছে। এবার এইখানটা আমাদেরকে একটা কাজ করতে হবে, যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা কি করব, এইখানটা দেখো একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। আমরা যে স্ক্রিনশটটাকে নিয়েছি সেটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করবার পর এইখানটায় যে আস্ক চ্যাট জিপিটি, এইখানটা আমাদেরকে কমান্ড দিতে হবে। এই যে চ্যানেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যানিমহল, ঠিক আছে, এই চ্যানেলে যে ধরনের স্টোরি জেনারেট করা হয়, যেগুলো ট্রেন্ডিং স্টোরি বলা যেতে পারে, এই ধরনের স্টোরি আজকে আমরা জেনারেট করব। তার জন্য আমরা এখানটা আস্ক চ্যাট জিপিটির মধ্যে একটা কমান্ড দেব। আমি তোমাকে একটা ফটো দিয়েছি, এই ফটোটাকে ফলো করে একটা সুন্দর ইমোশনাল স্টোরি জেনারেট করে দাও 100 শব্দের মধ্যে। জাস্ট এটা লিখবার পর কি করব, রাইট অপশানে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে একটা সুন্দর থেকে 100 শব্দের একটা ইমোশনাল স্টোরি জেনারেট করে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 100 শব্দের একটা ইমোশনাল স্টোরি আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে স্টোরি বা গল্পটা রয়েছে, এটার উপর প্রেস করে ধরবো এবং সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করে এই গল্পটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। সো বন্ধুরা, এইখানটা আমাদের স্টোরি জেনারেট করা হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এখানটা সার্চ বাটনে আসবো এবং এইখানটা আমরা সার্চ করে নেব মেটা এআই লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে থাকবে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, তোমরা যদি মেটা এআইটাকে ব্যবহার করতে চাও, তাহলে তোমাদের ফোনে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। অলরেডি আমার ফোনে এখানটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তো এবার আমরা কি করব, এইখানটা যে মাঝখানে গোল অপশানটা রয়েছে, যে গোল চিহ্নটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবার পর এবার আমরা কি করব, চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। সো বন্ধুরা, এবার
আমাদেরকে যে কাজটা করতে হবে এই স্টোরি থেকে আমাদেরকে ইমেজ প্রম্পট বের করতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যেইভাবে এখানটায় প্রম্পট বের করব আমাদের ইমেজগুলো কিন্তু ঠিক তেমনটাই হবে। না হলে কি হবে, তোমরা যেমনটা হচ্ছে একটা ইমেজ কুকুরের হবে আরেকটা ইমেজ বেড়ালের হবে, ঠিক এরকম হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে এমন সিক্রেট কিছু বিষয় দেখাবো ভাই, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে একদম সেম টু সেম রাখতে চাও তাহলে আজকের এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের ইমেজ ভাই ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু কমেন্ট করবে না। তো এখানটা আমরা লিখবো, দেখো ভাববে না যে প্রত্যেকটা ভিডিওতে আমি একই রকম বিষয় দেখাই, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা কিছু থাকে, যার জন্য আমার ভিডিওগুলো অনেকটা বেশি ভালো হয়। তো আমি এখানটা লিখবো এই গল্পে, ঠিক আছে, এই গল্পে যতগুলো দেখো বন্ধুরা, এইখানটা আমি প্রম্পটটাকে কিভাবে সাজালাম, এই গল্পে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটি সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও। এবং তার সাথে আমি যে বিষয়টা উল্লেখ করেছি, আমি মেটা এআই দিয়ে ইমেজ বানাবো, অবশ্যই কিন্তু তোমাদেরকে এই বিষয়টাকে মেনশন করতে হবে। তাহলে কি হবে, দেখো অনেক টুলস রয়েছে যেখান থেকে ইমেজ জেনারেট করা যায়, তাই চ্যাট জিপিটি বুঝবেই না যে তুমি কোন এআই টুলস থেকে ইমেজ জেনারেট করবে। আর তুমি যদি মেনশন করে দাও তাহলে চ্যাট জিপিটি সেই টুলসটার জন্য একদম প্রপোর্শনাল ভাবে একটা প্রম্পট সাজিয়ে দেবে। তারপর আমরা কি করব, এখানটা অ্যারো অপশানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে প্রত্যেকটা সিন বাই সিন ইমেজ প্রম্পট বের করে দিয়েছে, একদম ডিটেলস ইমেজ প্রম্পট। দেখতে পাচ্ছ এখানটা টোটাল 8টা সিন রয়েছে, দেখো এখানটা লেখা রয়েছে নিচে তোমার গল্পটিকে 4টি মূল সিনে ভাগ করেছে, ঠিক আছে? 4টি সিন বলছে না, 4টি না 8টি, সরি হ্যাঁ 4টি সিনে ভাগ করেছে। তো আমি এখান থেকে কি করব, প্রথম যে সিনটা রয়েছে এই সিনটার উপর প্রেস করে ধরবো, এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি করব, যে প্রথম যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব, ঠিক আমার মতো করে কপি করে নেবে। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোমে। এবার দেখো বন্ধুরা, মেটা এআইতে আসবার পর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, না হলে কিন্তু তোমাদের ইমেজ ভাই পুরোপুরি উল্টো পাল্টা হয়ে যাবে। তোমরা কি করবে, এইখানটা যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। তার আগে তোমরা এই আস্ক এনিথিং এর মধ্যে এখানটা হাই লিখবে, ঠিক আছে? হাই লেখা হয়ে গেল। এবার তোমরা কি করবে, যে প্লাস অপশানে ক্লিক করবে এবং এখান থেকে আমরা যে স্ক্রিনশটটাকে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এইখানটা কি করব, আমরা অ্যাড করে নেব। এবার এই যে রিপ্লাই টু মেটা এআই, এই জায়গায় আমাদেরকে একটা সিক্রেট ট্রিক্স ব্যবহার করতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ইমেজ কনসিস্টেন্সি থাকে। দেখো বন্ধুরা, এইখানটা আমি লিখলাম ইউজ দিস ক্যারেক্টার অ্যাজ এ রেফারেন্স অল আপকামিং জেনারেটস, মানে আমি তোমাকে যে ইমেজটা দিয়েছি আমার পরবর্তী প্রত্যেকটা ইমেজ যেন ঠিক এই রকমের হয়। লিখবার পর আমরা এই যে রাইট অপশান এখানে ক্লিক করে দেবো, তাহলেই দেখতে পাবে মেটা এআই আমাদেরকে বলবে ঠিক আছে এর পরবর্তী ইমেজগুলো আমি এই ধরনের বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো এখানটা আমাদেরকে কনফার্ম করে দিল। এবার আমরা কি করব, এই যে চ্যাট জিপিটি থেকে যেই ইমেজ প্রম্পটটাকে কপি করেছি সেটা এখানে পেস্ট করব। দেখো তোমরা হয়তো অনেকেই ভাবছো একটা ভিডিও বানাবার জন্য এত পরিশ্রম করতে হবে, ভাই ফ্রিতে খেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে। আর দেখো হার্ডওয়ার্ক পরিশ্রম যদি তুমি না করো সফলতা কিন্তু তোমরা কখনোই পাবে না, ঠিক আছে? তুমি বলো আর আমি বলো, পরিশ্রম করলে তবেই কিন্তু সফলতা পাওয়া যাবে। তাই যত বেশি পরিশ্রম করবে তত তুমি বেশি সফলতার দিকে আগিয়ে চলবে, ঠিক আছে? এমন অনেক ইউটিউবার রয়েছে তারা একটা শর্ট ভিডিও বানাবার জন্য 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করে বেড়াচ্ছে, ঠিক আছে? আর আমরা কি করছি, 10 থেকে 15 মিনিট সময় দিচ্ছি, তাতেই আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ভাই এমনটা করলে কিন্তু হবে না। তো এইখানটা আমি প্রথম ইমেজ প্রম্পটটাকে দিলাম, দেওয়ার পর আমি কি করব, যে অ্যারো অপশান, এই অ্যারো অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে যে সঙ্গে সঙ্গে এই গুগল মেটা এআই আমাদেরকে ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বলতে না বলতে এইখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এবং ইমেজগুলোর কোয়ালিটি দেখো একদম ফুললি হাই কোয়ালিটি। তো এখান থেকে আমরা কি করব, এই যে ইমেজটার উপর ক্লিক করব, যেই ইমেজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ইমেজটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো এইখানটা দেখো ইমেজ রয়েছে, এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ আগে জেনারেট করে নিই, ঠিক আছে? তো আমি আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। সো বন্ধুরা 2 নাম্বার ইমেজ প্রম্পটটাকে আমরা কপি করে নিয়েছি এবং এই যে রিপ্লাই টু মেটা এআই এইখানটা এসে পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করে দিলাম। এইভাবে দেখো 2 নাম্বার যে ইমেজ প্রম্পট সেটা থেকেও কিন্তু আমাদের ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর প্রত্যেকটা ইমেজ প্রম্পটের জন্য আমাদেরকে 4টে করে ইমেজ জেনারেট করে দিয়েছে মেটা এআই। তো আমরা আবার চলে আসবো কোথায়, চ্যাট জিপিটিতে, এবং এখান থেকে 3 নাম্বার যে ইমেজ প্রম্পট রয়েছে এই 3 নাম্বার ইমেজ প্রম্পটটাকেও কপি করে নিলাম এবং এখানটায় এসে মানে মেটা এআইতে এসে এটাকেও পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করব। তো এইভাবে আমাদের 3টে ইমেজ তো হয়ে গেছে, আর একটা ইমেজ বাকি রয়েছে 4 নাম্বার। তো 4 নাম্বার প্রম্পটটাকেও আমরা এখান থেকে কপি করে নিয়েছি, তারপর আমরা এখানটায় এসে মেটা এআই এর মধ্যে এটাকেও পেস্ট করে
দিলাম। পেস্ট করবার পর আমরা কি করব, এখানটা অ্যারো অপশানে ক্লিক করে দিলাম। এইভাবে আমরা কি করলাম, 4টে প্রম্পটই এখানে পেস্ট করলাম এবং 4টে প্রম্পট থেকে আমাদের ইমেজগুলো কিন্তু জেনারেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইমেজের কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি এবং যেমনটা অ্যানিমহল চ্যানেলে ছিল ঠিক সেম টু সেম ক্যারেক্টার কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করা। কিভাবে আমরা এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করব এটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো আজকে আমি কি করব, মেটা এআই থেকেই ভিডিও জেনারেট করা তোমাদেরকে দেখাবো। ভিডিও জেনারেট করা হয়ে গেলে তোমরা কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে আমাদের 4টে ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এই দেখো 4 নাম্বার ইমেজ জেনারেট হচ্ছে, ঠিক আছে। এই 1 নম্বর, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। আর দেখো 4 নাম্বার ইমেজ আমাদের এখানটা জেনারেট হচ্ছে। তো আমরা কি করব, 1 নাম্বার ইমেজের মধ্যে চলে আসি। এই যে 1 নাম্বার ইমেজ, এটা থেকে আমরা কি করব, ভিডিও জেনারেট করব। তো এই 4টে ইমেজের মধ্যে থেকে যে ইমেজটা সবচেয়ে বেশি ভালো লাগছে তার উপর ক্লিক করো। তো আমার এই যে ইমেজটা রয়েছে এটা বেশি ভালো লাগছে, তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলেই তোমরা নিচের দিকে একটা অপশান পাবে অ্যানিমেট। তো এই অ্যানিমেটের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অ্যানিমেটে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা চাইছে ডেসক্রিপ ইওর অ্যানিমেশন, ঠিক আছে। মানে তুমি কোন ধরনের ভিডিও জেনারেট করতে চাইছো, তুমি এখানটা ডেসক্রিপশন দিতে পারো, অথবা তোমরা কি করবে, এখানটা এই রাইট অপশানে ক্লিক করে দাও। রাইট অপশানে ক্লিক করলে কি হবে, অটোমেটিক এই যে ইমেজটা এটা ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানটা এই যে 25, 27 করে আমার কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা আবার চলে আসবো কোথায়, 3 নাম্বার ইমেজে, ঠিক আছে। সরি, আবার আমরা চলে আসবো 2 নাম্বার ইমেজে। তো এখান থেকে যে 2 নাম্বার ইমেজ, কই 2 নাম্বার ইমেজ এখানটায় নেই, এই যে এটা হচ্ছে 2 নাম্বার ইমেজ। তো 2 নাম্বার ইমেজে চলে আসলাম। 2 নাম্বার থেকে যে ইমেজটা তোমার বেশি ভালো লাগছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমার থেকে এটা বেশি ভালো লাগছে, অ্যানিমেট অপশানে ক্লিক করব, এখানে অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তো আমরা আবার চলে আসবো 3 নাম্বারের মধ্যে, এখান থেকে এই ইমেজটা বেশি ভালো লাগছে, এখান থেকে অ্যানিমেট অপশানে ক্লিক করব, রাইট অপশানে ক্লিক করব। আর একটাই আমাদের ইমেজ বাকি রয়েছে 4 নাম্বার। তো এখান থেকে এই ইমেজটা বেশি ভালো লাগছে, অ্যানিমেটে ক্লিক করে অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 নাম্বার ভিডিও, ঠিক আছে। এই যে কই এখানটায় আরও ভিডিও রেডি হচ্ছে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই ভিডিওগুলো আমরা ডাউনলোড কিভাবে করব। ডাউনলোড করবার জন্য আমরা চলে আসবো 1 নাম্বার ভিডিওর মধ্যে, এর উপর ক্লিক করব। এখানে ক্লিক করলেই তোমরা দেখো এইখানটা দেখো 3 ডট রয়েছে, এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করো, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দাও, তাহলেই তোমার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো 1 নাম্বার হয়ে গেল। তো আমি এখান থেকে 2 নাম্বারে চলে আসি, এই যে 2 নাম্বার ভিডিওর মধ্যে ক্লিক করলাম, এখান থেকে 3 ডটে সেভ অপশানে ক্লিক করে এটাকেও সেভ করে নিলাম। তারপর আমরা এখান থেকে কি করব, 3 নাম্বারে চলে আসি, যে 3 নাম্বার 3 ডটে ক্লিক করব, এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। আর একটা বাকি রয়েছে, এখান থেকে 4 নাম্বার ভিডিওর উপর ক্লিক করব 3 ডটে এবং সেভ অপশানে ক্লিক করে 4টে ভিডিওই আমরা ডাউনলোড করে নেব। এবার এই 4টে ভিডিও আমাদের তো ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলে মানে অ্যানিমহল চ্যানেলে যেই ধরনের সাউন্ড এফেক্ট ব্যবহার করা হয়েছে এগুলো তোমরা কোথায় পাবে বা কিভাবে তোমরা এডিটিং করবে সেটাও তোমাদেরকে জানতে হবে। তো এর জন্য আমরা আজকে ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন, মানে এডিটিংয়ের জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা বা প্রো ভার্সনটাকে ইউজ করতে পারছো না, তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকেও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। দেখো এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। তারপর আমরা যে 4টে ক্লিপ এখানটা তৈরি করে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম, সেই 4টে ক্লিপ পরপর আমরা অ্যাড করে নেব। এখানটা অ্যাড করে নিলাম। অ্যাড করবার পর দেখতে পাচ্ছ এখানটা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা আমাদেরকে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে। তোমরা চাইলে ক্যাপকাট থেকেও সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারো, অথবা আমি তোমাদেরকে আরেকটা ওয়েবসাইটের কথা বলে দিই, তোমরা সেখান থেকেও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে এবং এইখানটা তোমরা সার্চ করে নেবে মিক্স কিট, ঠিক আছে। মিক্স কিট লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখো এরকম অপশান পাবে, স্টক ভিডিও, স্টক মিউজিক, সাউন্ড এফেক্ট, ভিডিও টেমপ্লেট। তো এই সাউন্ড এফেক্টের মধ্যে ক্লিক করবে। এই সাউন্ড এফেক্টে ক্লিক করলেই তোমরা অসংখ্য সাউন্ড এফেক্ট পেয়ে যাবে। তো যদি মনে করো তোমার এমন কোনো সাউন্ড এফেক্টের প্রয়োজন যেটা তুমি পাচ্ছ না, তো কি করবে, এখানটা দেখো সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানের মধ্যে ক্লিক করবে এবং এইখানটায় যে সাউন্ড এফেক্ট তুমি সার্চ করবে সেটাই তোমার সামনে চলে আসবে এবং সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোডও করতে পারবে। আর তোমাদেরকে আরেকটা অপশান দেখিয়ে দিই, তোমরা ক্যাপকাট থেকেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কিভাবে করবে, যদি ক্যাপকাট প্রো ভার্সন ইউজ করতে চাও তাহলে তোমরা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবে। তো দেখতেই পাচ্ছ এখানটা আমি সিঙ্গাপুর ভিপিএনটাকে কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এই যে সিঙ্গাপুর ভিপিএন আমি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি সিঙ্গাপুর ভিপিএনটাকে কানেক্ট করে নেব। সো বন্ধুরা এখানটা আমার ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে। এবার আমি ওপেন করে নেবো ক্যাপকাট। ক্যাপকাট ওপেন করবার পর তোমরা কি করবে, এখানটা
এখানটা যে ভিডিও ক্লিপগুলো আমি অ্যাড করে নিয়েছি সেখানে চলে আসবো। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানটা অডিও নামে একটা অপশান পাবে, এই অডিওর মধ্যে ক্লিক করবে, এখান থেকে সাউন্ড এফেক্টস 4 নাম্বার যে অপশান এখানে ক্লিক করবে। এখানে দেখো আমার এখনো ইন্টারনেট কানেকশন নেয়নি, তো এইখানটা যখন তোমরা ভিপিএনটাকে কানেক্ট করবে এইখানটা অনেক সাউন্ড এফেক্ট চলে আসবে। চাইলে তোমরা এই সার্চ অপশানে ক্লিক করে সেই সাউন্ড এফেক্টটাকে এখানটা সার্চ করে নিতে পারো, অথবা তোমরা স্ক্রল করে করে যে সাউন্ড এফেক্ট তোমার প্রয়োজন সেই সাউন্ড এফেক্টটাকে তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারলে কিভাবে তোমরা কনসিস্টেন্সি বজায় রেখে তোমরা ইমেজ জেনারেট করবে এবং সেই ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করবে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।